আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজকে দুপুরে কি রান্না করলাম তাই আপনাদেরকে দেখাই। প্রথমে চুলায় কিন্তু আমি পেঁপে সিদ্ধ করে নিচ্ছিলাম। চুলায় তেল দিয়ে শুকনো মরিচটাকে খুবই ভালোভাবে ভেজে সিদ্ধ করে রাখা পেঁপে গুলাকে দিয়ে দিব। এই তো এইদিকে কিন্তু আমার পেঁপে ভাজিটা হয়ে গেছিল। আজ কেন জানি আমার রান্না করতে একদমই ভালো লাগতেছিল না। আর এইদিকে কিন্তু তরকারি রান্না করার জন্য আমি চুলায় প্রথমে তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাল কিন্তু আমি ওই যে মলঙ্গি বা মলা মাছগুলা রেখে দিয়েছিলাম না, ওই মাছগুলাকে আজকে আমি রান্না করব। এই তো এখানে কিন্তু আদা রসুন আর লবণ, তারপর হলুদ মরিচের গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু প্রতিদিন যা রান্না করি তাই কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাই, অন্য কোনো কিছুই দেখাই না। এইদিকে কিন্তু আমার মশলাটাকে খুবই ভালোভাবে কষানো হয়ে গেছিল। এখন কেটে রাখা কিন্তু ধুন্দুল গুলাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের কিন্তু একদিন রান্না করতে মনে না চাইলেও কিন্তু আমাদের রান্না করতেই হয়, যেহেতু খেতে হবে তার জন্য রান্না করতেই হবে। এই তো এইদিকে আমার ধুন্দুলের তরকারিটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছিল। এখন ধুয়ে রাখা মাছগুলাকে কিন্তু আমি এখানে দিয়ে দিব। মাছ দিয়ে কিন্তু খুবই আলতো হাতে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু একদম ভেঙে যাবে মাছগুলা। মাছ দিয়ে অল্প একটু কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা কিন্তু অল্পই দিব, যেহেতু ধুন্দুলের তরকারি, না হলে পানি উঠে ভরে যাবে। এই তো এইদিকে কিন্তু আমার তরকারিটা বলক এসে পড়েছিল। আমি এখন একটু আলতো হাতে নেড়ে নিব। ঝোলটাকে আঠা আঠা হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবো। আপনারা চাইলে কিন্তু এইভাবেও রান্না করতে পারেন, আবার কিন্তু হাতে মাখিয়েও রান্না করতে পারেন। এই তো আমার তরকারিটা হয়ে গেছিল। এখন বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আবার একটু নেড়ে নিব। এই তো আমার তরকারিটা হয়ে গেছিল। তো আজ এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।